পরোয়া নেই বাংলার সংখ্যালঘু ভোটের মেরুকরণ অস্ত্রই বিধানসভা নির্বাচনে যাবে বিজেপি। বাংলার সংখ্যালঘু ভোটের পরোয়া করছে না বিজেপি, আর সেই কারণেই মেরুকরণকে হাতিয়ার করেই ২৬-এর বিধানসভা ভোটে যেতে মরিয়া পদ্ম পার্টি। মঙ্গলবার বিধাননগরে এক হোটেলে দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল, অমিত মালব্যদের স্পষ্ট নির্দেশ, বাংলার ক্ষমতা দখলের কোনো প্রয়োজন নেই সংখ্যালঘু ভোটের। সংখ্যালঘু এলাকায় দরকার নেই বুথ কমিটির। এহেন এলাকাগুলি বাদ দিয়েই গোটা রাজ্যের ওই স্তরের সংগঠন তৈরি করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বে এহেন ফতোয়ায় স্পষ্ট সংখ্যাগুরু ভোটদের সমর্থককে নিয়েই ২৬-এর বাংলার গদি দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে পদ্ম পার্টি। বিজেপি সূত্রে খবর, মেরুকরণের এই রাজনীতিকে পুঁজি বানানোর লক্ষ্যেই রাজ্যের প্রায় ৮০,০০০ বুথের মধ্যে ৩০%কে এড়িয়ে ভোট যুদ্ধে নামার প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। সম্প্রতি সদস্য সংখ্যা অভিযানে নেমে বাংলা বিজেপি সাংগঠনিক কঙ্কালসার দশাটা সামনে এসেছে বারংবার। নির্দিষ্ট সময়সীমা বাড়িয়ে বেশ কিছুটা জল মিশিয়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। সেই পর্বেই প্রায় ২৫,০০০ বুথ এড়িয়ে কিভাবে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সফল হবে, আর কিভাবেই বা বাংলা দখলের এই স্বপ্ন, তা নিয়ে প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অন্দরে। তবে দলের কট্টরপন্থী যে অংশ সরাসরি মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী, আর তার স্লোগান জো হামারা সাথ হাম উনকে সাথ ব্রত করে এগোতে চাইছে, তারা কেন্দ্রীয় নেতৃত্বের এহেন সিদ্ধান্তে সন্তুষ্ট। সাংগঠনিক বৈঠকে ঠিক হয়েছে মণ্ডল সভাপতি নির্বাচন আগামী ৫ তারিখ এবং ১০ তারিখের মধ্যে জেলা সভাপতি নির্বাচন। তবে নির্বাচনই হোক বা সদস্য সংগ্রহ, বঙ্গ বিজেপির বিরুদ্ধে দুধে জল মেশানোর অভিযোগ বারংবার পেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেই প্রসঙ্গে উত্থাপন ও স্মরণ করিয়ে দিয়েছে বৈঠকে সুনীল বনসাল। বলেছেন, বুথ স্তরের কমিটি গঠনে জল মেশাবেন না, এই রাজ্য নিয়ে এমন অভিযোগ বারংবার আসছে। বঙ্গ বিজেপির এক মহিলা সাধারণ সম্পাদক তথা বিধায়ক এদিন বৈঠকের শুরুতেই অমিত মালব্যর রোষানলে পড়েন। দিল্লি বিধানসভার নির্বাচনে রাজ্য থেকে কারা প্রচারে যাবেন তা এক্স হ্যান্ডেলে ফলাও করে প্রচার করেছিলেন ওই নেত্রী। মালব্যের ভৎসনার পর তৎক্ষণাৎ তা ডিলিট করে ওই বিধায়ক। কেন্দ্রীয় নেতা ও পর্যবেক্ষণের উপস্থিতিতে এদিনের সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন ২ সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা, সাংসদ জয়ন্ত রায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং অমিতাভ চক্রবর্তীর মতো নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না বিধানসভার বিরোধী দলনেতা। একের পর এক সাংগঠনিক বৈঠকে কেন তিনি থাকছেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে সুকান্ত মজুমদারের ব্যাখ্যা ছিল, এই ধরনের বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না। বৈঠকগুলি দীর্ঘ সময় ধরে চলে, ওর রাজ্য জুড়ে অনেক কাজ থাকে, কর্মসূচি থাকে, আমরা পরে তাকে বৈঠকে ব্রিফ করে দিই। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পরোয়া নেই বাংলার সংখ্যালঘু ভোটের মেরুকরণ অস্ত্রই বিধানসভা নির্বাচনে যাবে বিজেপি। বাংলার সংখ্যালঘু ভোটের পরোয়া করছে না বিজেপি, আর সেই কারণেই মেরুকরণকে হাতিয়ার করেই ২৬-এর বিধানসভা ভোটে যেতে মরিয়া পদ্ম পার্টি। মঙ্গলবার বিধাননগরে এক হোটেলে দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল, অমিত মালব্যদের স্পষ্ট নির্দেশ, বাংলার ক্ষমতা দখলের কোনো প্রয়োজন নেই সংখ্যালঘু ভোটের। সংখ্যালঘু এলাকায় দরকার নেই বুথ কমিটির। এহেন এলাকাগুলি বাদ দিয়েই গোটা রাজ্যের ওই স্তরের সংগঠন তৈরি করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বে এহেন ফতোয়ায় স্পষ্ট সংখ্যাগুরু ভোটদের সমর্থককে নিয়েই ২৬-এর বাংলার গদি দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে পদ্ম পার্টি।
এদিনের সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন 2 সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা, সাংসদ জয়ন্ত রায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং অমিতাভ চক্রবর্তীর মতো নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না বিধানসভার বিরোধী দলনেতা। একের পর এক সাংগঠনিক বৈঠকে কেন তিনি থাকছেন না তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে সুকান্ত মজুমদারের ব্যাখ্যা ছিল, এই ধরনের বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না। বৈঠকগুলি দীর্ঘ সময় ধরে চলে, ওর রাজ্য জুড়ে অনেক কাজ থাকে, কর্মসূচি থাকে, আমরা পরে তাকে বৈঠকে ব্রিফ করে দিই। সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের একটা ডাক থাকে না সবসময়, তাকে নিয়ে আমরা আলাদা করে বসি, সেই জন্য তো এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? শান্তবাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে? যিনি বলেছেন তাকে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। যার কথা আপনি বললেন যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।